আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের শীতকালীন সবজির জমিতে আপনাদের স্বাগতম। তো কী কী আছে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়িতে খাওয়ার যে মরিচ, সেই মরিচের জমি। এখানে মোটামুটি 50টার মতো মরিচ গাছ আছে, তাই না? তো বেশিরভাগই হচ্ছে আপনার এই যে কালো মরিচ, এগুলো অনেক ঝাল। আমরা এখন আলহামদুলিল্লাহ মরিচ কিনা খাই না। এরপর আছে রসুন। তো সম্পা আসছে মূলত এই যে পেঁয়াজ ওঠানোর জন্য, ঠিক আছে, মুড়ি কাটা পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ এখানে 3 বেড ছিল, ঠিক আছে। আজকে রিহানও চলে আসছে। এর পাশাপাশি আম্মা বুঝে না, তোমার আম্মু বুঝছে না, বুঝছো? আচ্ছা তোমরা উঠাও, আমি কি কি আছে একটু দেখাই এই মুহূর্তে। তো এইখানে আছে ফুলকপি। ফুলকপিও তো শম্পা, এই এই ফুলকপি এগুলো না ফুল লাগাইতেছে। এ ফুলকপি খাওয়া লাগবো তো বেশি বেশি। না না, এই যে অলরেডি ফুলে গেছে, এই দেখো, এই যে নষ্ট হয়ে গেছে, ওই যে নষ্ট হয়ে গেছে। আয় আয়, একসাথে সব ফুলকপি চলে আসছে। আর এই এই বেডে হলো ধনিয়া পাতা, তাই না? হ্যাঁ, দেখেন কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে। সেটাই তো, সেটাই তোমাকে বললুম। তো এবার আমরা ফুলকপি একদম মানে অল্প করে চাষ করছি, ঠিক আছে। ফালাই কেন? তো ওই ফুলকপি তো তুমি খাইতে পারবে না, ওটারও তো তোমার গরুরে দেওয়া লাগবো পাতা সহ একবার ডাইরেক্ট। হ্যাঁ না, ওটা খাওয়া যাবো না। আর অভাব আছে না যে তুমি ওটা খাইবে। এই যে এই বড় জোরে এটা খাইতে পারো, তাও এই যে এইটাই তো আর একদিন পরে নষ্ট হয়ে যাবো গা। এই যে ঠিক আছে, এই যেগুলো সবই ম্যাচিউর হয়ে গেছে গা, কিন্তু বড় হয় নাই, মানে একটু লেট করে মনে হয় বোনা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আর একটা নষ্ট হয়েছে, এই যে। আর এখন তো এগুলোর কোনো দাম নাই, দাম আছে না ফুলকপির? আছে 50 টাকা 40 টাকা। তো তাহলে বাজারে দাও। এই দুই সাইডে নিয়ে খাইয়াই ফুরাম নি আমরা। আর কি কি আছে একটু দেখাই আপনাদের, দাঁড়াও। এইখানে আমরা একটা বুনছিলাম, ওই যে কুসুম ফুল, ওটা হয় নাই, ঠিক আছে। আর এটা হচ্ছে মশনা বা তিসি, তিসির তেল খুব উপকারী, সেটা আপনাদের পরে দেখাবো না। এই যে ঠিক আছে, ব্যতিক্রম জিনিস। আমি কই জ্বালাইবো কি নাই জ্বালাইবো তাই। আর এইগুলা হচ্ছে কালী মটর, ঠিক আছে। কালী মটর এক ধরনের ডাউল। কালী মটরও এখন অত ওইভাবে চাষাবাস হয় না। আর আমরাও এবার বুনছিলাম না, গত বছর বোনার পরে মানে পাইকে, হ্যাঁ, মানে এইখানেই পড়ছিল, সেগুন থেকে একাই জ্বালাইছে। তো এর জন্য আমরা এইভাবে রেখে দিছি। আর বিটরুট বুনছিলাম পুরা জমিতে, কিন্তু হয় নাই। পরে নতুন করে এই যে এইটুক জায়গায় আবার বিটরুট বুনছি, আর ওই যে উপরে আছে। আর এর পাশাপাশি এই যে পেঁয়াজ লাগানো ছিল, মুড়ি কাটা পেঁয়াজ, ঠিক আছে। তো এখানকারগুলা খাওয়া শেষ, জঙ্গল হয়ে গেছে, ওইখানে একটু আছে। আর এইটুকু আমরা আজকে উঠাই নিব। আই আসো, পেঁয়াজ উঠে নি। আচ্ছা, এই পেঁয়াজ ঘরে কয়দিন রাখা যাবো? আমাদের রিহান বাবু কাজ করছে। ইয়ে না, শোনাবো না, পেঁয়াজ উঠাও। তুমি নিজে পেঁয়াজ উঠাইতেছো না, আরেকজনের পেঁয়াজ উঠাইতে দিচ্ছ না। কাজ করতে হবে, আসো আসো, কাম কাম। অনেক পেঁয়াজ উঠে গেছে। আমার প্রশ্ন হলো যে এদিক দিয়ে আছে নাকি, এমনি কেমনে বুঝবা? তো তোমরা পেঁয়াজ উঠাও, আমি একটু কাঁচামরিচ ছিঁড়ি। কাঁচামরিচ কতগুলো লাগবো? আই একটা একটা নিয়ে আসে, মরিচ রাখার একটা ঝুড়ি নিয়ে। একটা গাছ থেকে কতগুলো মরিচ পেলাম। তো এই যে ফাইনালি আমাদের পেঁয়াজ ওঠানো শেষ। এখনো কিছু পেঁয়াজ মাটির নিচে আছে। গোড়া, হ্যাঁ, পঙ্খিরাজ গুড়া, পঙ্খিরাজ গুড়া ঘাস খাইতেছে। এই ঘাস খাও কে? ঘাস খাইতেছি, খিদা লাগছে দেখে ঘাস খাইতেছি। এই পেঁয়াজ আমাদের কদিন যাবো? বেশি দিন না, আমরা যে পেঁয়াজ খাই।
আমাদের পেঁয়াজ একটু অতিরিক্ত খাওয়ায় তাই না? হুম, যারা হিন্দু তারা কিন্তু তরকারি তত বেশি পেঁয়াজ পেঁয়াজ খায় না। খায় না, হ্যাঁ। আর আমরা হলো পেঁয়াজই বেশি খাই। পেঁয়াজ ছাড়া রান্নার চেষ্টা করি রে, মানে পেঁয়াজ কম খেলে taste মানে লাগে গ্যাস না। কম হয় পেটে, বুঝছো, পেট ঠান্ডা থাকে। পেঁয়াজ হলো গরম। পেঁয়াজ ছাড়া তরকারি খেয়ে দেখছো? দেখাই ইলিশ মাছ বলে পেঁয়াজ ছাড়া রান্ধন লাগে। আমরা তো এক গুলা ছাড়া হগল 2 গুলা দিই নাই আর আমাকে মানে পেঁয়াজ দিয়ে তরকারি বেড়ে হয়, তরকারিতে। পেঁয়াজ ছাড়া আমার আবার স্বাদ লাগে না। আবার ওই যে হাজি ডানো। পেঁয়াজ দিলে তরকারিটা হলো তোমার গরম হয়, মানে পেটের ভিতরে গরম একটা হয়। আর যারা পেঁয়াজ খায় না তাকে পেট ঠান্ডা থাকে। গ্যাসের সব আমি এই যে এক জায়গায় খাইছিলাম, ঠিক আছে, ওই যে সুকুমার ভাই খাওয়াইছিল একদিন। ইলিশ মাছ রান্না। হ্যাঁ, মানে সব পেঁয়াজ ছাড়া। এই সাইজের পেঁয়াজ হইলে তাইলে এলো আই দিত, বুঝো নাই? আর এবার আমরা আসলে ওই যে মানে পেঁয়াজের যে চারা ওইগুলা লাগাই নাই, ঠিক আছে, এইগুলাই, কারণ জমি ফাঁকা ছিল না। চলো 1 কেজি নিয়ে আর এই ফুলকপি এটা নিয়ে যা রান্না বান্না করো, ভাবি বাকিটি করুক। একটা নিয়ে আনো। এইটা ঠিক আছে, বুনছিলাম কিন্তু একটাই, হ্যাঁ, পাঁচটা হইছে। এরম হইলে ঠিক আছিল। এই যে এটা দুইটা হইছে। তো অনেক কাজ হলো সকালবেলা, পেঁয়াজ উঠাইলাম, মরিচ নিলাম, এখন ফুলকপি নিয়ে বাড়ি যাম। বিসমিল্লাহ। পাতা ফেলাম না, না, পাতা বাইরে উনি নিয়ে ভালাম নি। তেল ধরো এটা নাও। আর সবজি মবজি গিফট করে দেওয়ার না তো একজন রে, বেড না গিফট, ও ওই গিফট করে দিও। এই এই পাতাটি ভেঙে দেওয়া যা, ছাগল আমাকে না খাইব দে, পাতা খা, ফুলকপি খাইস না। ওর এমন জায়গায় বাঁধছে যেন কোনো খাবারই নাই। খের খাইব খের গুলো দাও, এটা ফুলকপি দেবো গিফট। এই, আমি এই দুটো খাইয়ে নিয়ে আনলাম খরগোশ নিয়ে। আরে দাও, ওরে দাও, রাখা ওরে খাওয়ালে লাভ আছে, খরগোশ খাই আর আমরা, আর ওরা আমরা খাই পারবো। চড়াইছে না একদিকে এই সুটি চড়াইছে হ্যাঁ, চড়াইছে ধরাইছে, ওষুধ খাওয়াই দাও। এটা দিয়ে কি পাকোড়া করবো নাকি এলো ভাজি করবো না ঝোল তরকারি করবো? ভাজি ভাজি, আমরা অনেকদিন ভাজি খাই না ফুলকপির। পাকড়া মাকড়া আরেকদিন বিকালে। মধ্যে ময়লা সি 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 কানে মধ্যে ময়লা পরিষ্কার করতে হবে। যাও যাও, তো হাত ওয়াশ করো, হাত ওয়াশ করো, ওর গোসল করতে হবে, যাও। তো রান্না শেষ, খাইতে বসলাম। ফুলকপি ভাজি আর হচ্ছে চিংড়ি মাছের ভুনা। এটা এটাতে মিক্স করলে ভালো হতো, আলাদা আলাদা না করে। আলাদা আলাদা দুই তরকারি আর মিশিয়ে বানাইলে এক তরকারি। ও বুঝছেন, সে 2 তরকারি বানাইছে। হাই রে বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে নে কেমনে যে থাকো। বুঝো? বুঝলাম।